ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি করা সম্ভব, নেকি করিতে পারে? সাহাবাগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, এটা কি কারো পক্ষে সম্ভব যে উহুদ পাহাড় পরিমাণ তার সমতুল্য নেকি করা সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটা সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও অধিক। আলহামদুলিল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও অধিক। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও অধিক। আল্লাহু আকবার বলার সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও অধিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানে গমন করিবে তখন খুব ভালোভাবে সেখানে বিচরণ করিবে। আমি জিজ্ঞাসা করিলাম, জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের বাগান হইতেছে মসজিদ। জান্নাতের বাগান হলো মসজিদ। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল, সেখানে বিচরণ করার অর্থ কি? তিনি বলিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার বাণী সমূহের মধ্যে 4টি বাণী মনোনীত করিয়াছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ পাঠ করবে, তার আমলনামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন 20টি নেকি লিখিয়া দিবে, তার 20টি পাপ ক্ষমা করিয়া দিবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলে তার জন্য একই পরিমাণ নেকি রহিয়াছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য একই পরিমাণ নেকি রহিয়াছে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলিবে তার জন্য 30টি নেকি লেখা হয় এবং তার 30টি পাপ ক্ষমা করিয়া দেওয়া হয়। তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ছোটখাটো আমল আমি আপনি বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আর বহুত ফজিলত, বহুত নিয়ামত, যে নিয়ামত আমি আপনি দেখতে পারতেছি না, যে নিয়ামত আমি আপনি বুঝতে পারতেছি না, কিন্তু কাল কিয়ামতের দিবসে এবং কবরের ভিতরে সেটা আমি আপনি বুঝতে পারবো। এর কত ফজিলত, এর কত গুণ, এর কত শক্তি।